হ্যাঁ বন্ধুরা, আজকে দেখো আমি ললিপপ বানাবো। তো এই জন্য আমি এই যে লেগ পিসগুলো আমি ললিপপের সাইজের এরকম কেটে নিয়েছি। তো এগুলোকে আমি হালকা হালকা করে চিড়ে চিড়ে দিচ্ছি, মশলা ঢুকবে ভালো। এভাবে সব কটা আমি অল্প অল্প করে চিড়ে দিচ্ছি। দেখুন সব হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লেবুর রস দেব। একটা লেবুর রস পুরোটাই আমি দিয়ে দেব। এটা মাংসটাকে সফট করবে, নরম করবে। তো আমি এইভাবে পুরো লেবুটা রস দিয়েছি। এখন আদা রসুন বাটা 1 চামচ দিচ্ছি, আর পেঁয়াজ বাটা দেব 1.5 চামচ। পরিমাণ মতন লবণ দিচ্ছি। এখন দেব আমি একটু সয়া সস, একদম অল্প। এবার দেব একই অল্প পরিমাণে চিলি সস। এখন দেব আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, এটায় 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। এখন আমি দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। এভাবে আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে আমি রেখে দেব। তো দেখো এই যে এইভাবে আমি মেখেছি, এভাবে আমি মেখে রেখে দেব কিছুক্ষণ। ব্যাস, এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার ফিরে এলাম। এর মধ্যে আমি দেব একটা ডিম, আর দেব কর্নফ্লাওয়ার পাউডার। সব কিছু দিয়ে এবার আমি ভালো করে আবার মিশিয়ে নেব। তো এটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখেছিলাম। এবার আমি এই ডিম আর কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে এবার আমি ভাজা করব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই গরম হয়ে এসছে। তেল দেব, রিফাইন অয়েল দিচ্ছি। এখন আমি হালকাভাবে, আঁচ বাড়াবো না খুব, এভাবে দিয়েছি। আর আমি এই একটা একটা করে ললিপপ তুলে তুলে আমি বিস্কুটের গুঁড়ো আলতো আলতো করে মাখিয়ে নিচ্ছি। তাহলে এটা আরও ক্রাঞ্চি হবে, খেতে ভালো লাগবে, ভেতরে সফট হয়ে যাবে আর ওপরে কোটিংটা বেশ খাস্তা থাকবে। এভাবে আমি দুটো দুটো করে ভাজা করে নেব, খুবই আলতোভাবে আর হালকা আছে, জোরে দেব না, পুড়ে উঠবে। দেখুন এবার আমি এভাবে দিয়ে কিছু সময় ভেজে তারপরে আবার আমি এটা উল্টে দেব। তো এইভাবে দেখুন আস্তে আস্তে করে হালকা হালকা লাল লাল হয়ে এসছে। এভাবে আমি ভাজা করে নিচ্ছি। এই যে উল্টে দিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব এপাশে ওপাশে ভাজা করব। ধীরে ধীরে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে আর ওপরে এইভাবে খুব খাস্তা একটা আবরণ তৈরি হবে। তো আমি এবার আবার একটু ঘুরিয়ে সাইডগুলোকে দেব। এইভাবে সাইডগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে। এখন প্রায় ভাজা হয়ে এসছে। আমি এবার একটা একটা করে আমি তুলে নেব। এবার তুলে নিয়েছি, বাকি দুটোও আমি এইভাবেই ভাজা করে নেব।
বাকি দুটো এইভাবে আমি ভাজবো। তো একই পদ্ধতিতে এভাবে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। এটাকেও আমি এপাশ ওপাশ চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব, কোথাও কাঁচা না থাকে। এভাবে আমার কিছুক্ষণ সময় ভাজার পরে এবার আমি তুলে নেব। দেখুন একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তো এরকম করে বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন। সকলকে অনুরোধ রইল, চ্যানেলটি নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্য ভিডিও পছন্দ হলে লাইক করবেন। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।